আমার উপকার যতটুকু না করলেন ক্ষতি করে ফেলেছেন। এটা আপনারা বুঝতে পারছেন না। যাই হোক, আমি আশাও ছেড়ে দিয়েছি অনেক অংশে যে আপনারা বুঝবেন। বিশ্বাস করেন, মন থেকে অনেকটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন। মাঝে মাঝে অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে। তারপরেও দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সৎ বুদ্ধির উদ্ভব ঘটাক, আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুক। ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন, পরিবার ঠিক করেন, পড়াশোনা করেন, হালাল রিজিকের দিকে ফোকাস করেন, আলেম ওলামা সোহবতে যান, দিন শেখান, চর্চা করেন, প্রচার করেন। আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর মানে এখানে ইসলাম, একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহ এবং হেদায়েত সহ, যাতে করে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। এটা আল্লাহ পাক করবেন। কখন করবেন? যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করুন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমরা ভুলে গেলে আল্লাহও ভুলে যাবেন। আল্লাহ তো ওয়াদা করেছেন যে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনবল হয় না, দুশ্চিন্তাও করো না। আল্লাহ তো ওয়াদা করেছেন। দুই ব্যক্তি নিজে পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আরো সে আজিমে ছায়া পাবে। গোপনে দান খয়রাত করে, আরো সে আজিমে ছায়া পাবে। 6 নাম্বার কে? 6 নাম্বার কে? মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী। আমি সিরিয়ালটা হয়তো ভুল করেছি, বাট এটা আছে 6 এর মধ্যে। 1 নাম্বার বলছি ন্যায় পড়াবেন বাদশা। 2 নাম্বার যুবক, যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। দান খয়রাত করেছে এত গোপন ভাবে, ডান হাত বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। একটা মিস করেছি মাঝখানে, সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয় বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, পরের ওয়াক্তে যাওয়ার জন্য